হাই গাইস, আমার নাম আকরাম বিন বাশা নিহান। আমি এসেছি অ্যান্ড্রয়েড মার্কেটার্স অফ বাংলাদেশ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আপনাদের জন্য জাভা বেসিক কোর্স নিয়ে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যারে। এই অ্যারেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক জাভাতে। আমরা যখন আস্তে আস্তে বড় বড় কাজ করব বা যখন আস্তে আস্তে আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের কাজ করতে যাব বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে যাব, তখন কিন্তু আমাদের অ্যারে বিভিন্ন হেল্প করতে পারে। তো অ্যারে জিনিসটা কি, এটা নিয়ে এটা যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে অ্যারেটা হচ্ছে এক প্রকার ভেরিয়েবলের মতোই, যেখানে আমরা অনেকগুলি ডেটা রাখতে পারি। যেমন নর্মালি আমরা এর আগে যে ভেরিয়েবল এবং ডাটা টাইপগুলো যেখানে শিখছি, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলি শিখছি, তো ওইখানে কিন্তু একসাথে অনেকগুলি ভ্যালু রাখা যায় না। তো অ্যারের সুবিধা হচ্ছে আমরা একটা অ্যারের ভিতর অনেকগুলি ডাটা একসাথে রাখতে পারি। তো এটাই অ্যারের সুবিধা। তো আসলে আমরা যদি চাই যে একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলি ডাটা রাখতে, তাহলে তো অনেক কষ্ট হয়ে যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা তো আসলে যারা প্রোগ্রামার তারা তো আসলে একটু অলস, যার কারণে এরা চিন্তা করে সবসময় শর্টকাট খুঁজে যে আসলে কিভাবে আরো সহজে কিভাবে কাজ করা যায়। তো এইগুলির জন্যই আসলে অ্যারেটা তৈরি করা হয়েছে। তো অ্যারেটা আসলে কিভাবে কাজ করে, তো অ্যারে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা যদি খুব সহজভাবে বুঝতে চাই তাহলে আমরা অ্যারেকে একটা ওয়ার্ড্রোবের সাথে তুলনা করতে পারি। তো আমরা জানি একটা ওয়ার্ড্রোবের ভিতরে অনেকগুলি ড্রয়ার থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ড্রয়ার থাকে। তো এই প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে বেশ কিছু ডাটা রাখতে পারি বা ভ্যালু রাখতে। তো অ্যারে জিনিসটা সেম, অ্যারেতে আমরা একসাথে অনেকগুলো ডাটা রাখতে পারি, কিন্তু এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে অ্যারেতে আমরা সাধারণত কিন্তু কাউন্ট করি 1 2 3 4 5 6 এইভাবে, কিন্তু অ্যারেতে কিন্তু এইভাবে কাউন্ট হয় না। অ্যারে থেকে কিন্তু 0 থেকে কাউন্ট শুরু হয়। যেমন এখানে আছে 0 1 2 3 4, এইভাবে কিন্তু অ্যারেটা শুরু হয়। তো আমরা দেখি কিভাবে অ্যারে করতে হয়, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে অ্যারে কিভাবে লিখতে হয়। তো আমরা চলে যাই, ইক্লিপস ওপেন করি। তো ইক্লিপস ওপেন করার ক্ষেত্রে আমরা আজকে যেহেতু আমাদের চতুর্থ ভিডিও, তো আমরা নতুন করে একটা ক্লাস বানাই 4। এখানে পাবলিক এটা আমরা শেষ করে দিই। শেষ করে দেওয়ার পরে আমরা একটা নতুন ক্লাস তৈরি করি। তো এখানে আজকে আমরা অ্যারে শিখবো। তো অ্যারে কিন্তু আসলে বেশ কয়েকভাবে লেখা যায়। অ্যারে মূলত আমরা জানি অ্যারে মূলত আসলে 3 প্রকার। আমরা জিনিসটা জানা রাখবো। একটা হলো সিঙ্গেল অ্যারে, 2D অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আজকে আমরা 2D এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা শিখবো না, আমরা শুধু শিখবো হলো সিঙ্গেল অ্যারে যেটা। তো অ্যারেকে আমরা আবার বিভিন্ন প্রকার লিখতে পারি। আমরা অ্যারে ফ্লোট দিয়ে লিখতে পারি, ইন্টিজার দিয়ে লিখতে পারি, বা ডাবল দিয়ে লিখতে পারি, অথবা আমরা চাইলে ক্যারেক্টার দিয়েও কিন্তু অ্যারেটা লিখতে পারি। তো আমরা এখানে আমাদের যে বোঝার সুবিধার জন্য আমরা মানে যেহেতু ইন্টিজারটা বেশি ব্যবহার হয়, তো আমরা ইন্টিজারটা দিয়ে লিখবো। তো অ্যারে লেখার কিন্তু নিয়ম আছে। অ্যারে লেখার সময় কিন্তু আমাদের এরকম থার্ড ব্রেকেট দিতে হবে। থার্ড ব্রেকেট দিয়ে অ্যারের নামটা দিব আমরা, অ্যারে নাম দেওয়ার পরে এইভাবে কিন্তু আমরা অ্যারেটা লিখতে পারি। তো অ্যারে কিন্তু আমরা এখানে যদি না দিয়ে আমরা যদি এইখানে দিই তাহলে কিন্তু আমরা অ্যারে লিখতে পারি, কিন্তু এইভাবে অ্যারে লেখাটা যারা জাভা ডেভেলপার আছে এরা কিন্তু এইভাবে লেখাটা সাজেস্ট করে না। যারা কিন্তু বলে যে জিনিসটা এইভাবে লিখলে পরবর্তী কেউ যদি কোডটা পড়ে তাহলে কিন্তু তার বুঝতে সুবিধা হবে। তো এইভাবে অ্যারে লেখা যায়। তারপর আবার আরেকভাবে কিন্তু অ্যারে লেখা যায়। আমরা যদি এইভাবে আমরা যদি বলে দিই যে আমাদের অ্যারেতে কয়টা ইন্ডেক্স থাকবে। ইন্ডেক্স মানে হলো যে আমরা প্রথমে বলছিলাম না ওয়ার্ড্রপ, প্রত্যেকটা ড্রয়ার। তো প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমরা চিন্তা করলে প্রত্যেকটা ড্রয়ারে একটা ইন্ডেক্স অনুযায়ী আমরা জিনিসটা হিসাব করবো। তো আমরা যদি বলে দিই যে কয়টা ড্রয়ার থাকবে একটা ওয়ার্ড্রপের ভিতরে, তাহলে কিন্তু আমরা এখানে চাইলে ডিক্লেয়ার করে দিতে পারবো। অথবা আমরা যদি না দিই তাহলে তারপরে কোনো সমস্যা নেই। তো আমরা এইভাবে লেখার পরে আমরা এরকম ভাবে যদি আমরা সেকেন্ড ব্রেকেট দিই, তখন কিন্তু এর ভিতরে আমরা কিন্তু ডাটাগুলো রাখতে পারবো। তো এখানে আমি কি ধরনের ডাটা রাখতে পারবো এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে যেহেতু আমি ইন্টিজার ডিক্লেয়ার করছি, তো আমি জাভারে বলে দিছি যে আমার এই অ্যারেটা ইন্টিজার টাইপের হবে। তো এখানে যদি আমি ক্যারেক্টার লিখি, যেমন প্রথম ইন্ডেক্সে আমরা রাখতে পারি 2, তারপর 5, তারপর 8, তারপর 10, মানে এটা আমাদের ইচ্ছা, আমরা যেভাবে রাখতে চাই না কেন। তো আমরা কিন্তু প্রথমে বলছিলাম জাভাতে অ্যারে কিন্তু প্রথমে শুরু হয় হলো, আমরা নর্মালি জানি কিভাবে, এটা 1, তারপর এটা 2, এটা 3, এটা 4, এইভাবে কিন্তু আমরা নর্মালি আমরা কিন্তু কাউন্ট করি। কিন্তু জাভাতে বা প্রোগ্রামিং কিন্তু এইভাবে কাউন্ট করে না। প্রোগ্রামিং কিন্তু কাউন্ট করা শুরু করা লেখা 0 থেকে। যেমন আমরা যদি এখান থেকে 0 1
2 এবং 3। তার মানে আমাদের যদি বলা হয় এখানে ইন্ডেক্স কয়টা বা কয়টা ড্রয়ার আছে একটা ওয়ার্ড্রোপে, বা এই অ্যারে নামের ওয়ার্ড্রোপটাতে কয়টা ড্রয়ার আছে, তখন কিন্তু আমরা বলবো যে 3টা। তো কথার কথা আমরা এইভাবে দেখি। আমরা যদি এখন আমরা কথা হলো যে আমরা যদি এখান থেকে প্রত্যেকটা ডাটা বা প্রত্যেকটা ভ্যালুকে যদি আমরা এক্সেস করতে চাই, তাহলে আমরা কিভাবে এক্সেস করতে পারবো এটা আমরা একটু দেখে নিই। এভাবে আমরা দেখবো সিস্টেম আউট, আমরা জানি কিভাবে প্রিন্ট করতে হয়। তো এখানে আমরা কিন্তু নর্মালি এখানে কিন্তু আমাদের একটু ব্যতিক্রম আছে। আমরা নর্মালি যেভাবে ভ্যারিয়েবলগুলি প্রিন্ট করি, আমরা কিন্তু নর্মালি প্রিন্ট করি এইভাবে। তো আমরা যদি এইভাবে একটা ভ্যারিয়েবল প্রিন্ট করি, তাহলে দেখি তো কি হয়। তখন ও কিন্তু এক্স্যাক্টলি যে এই 2, 5, 8, 10 ও কিন্তু এটা প্রিন্ট করে না, ও কিন্তু কি জানে একটু উল্টো পাল্টা নাম্বার প্রিন্ট করছে। তা আমরা চাই যে না, আমি জানতে চাই স্পেসিফিক ভাবে যে আমার প্রত্যেকটা মানে আমার যে এই যে কথার কথা যে 2, এই 2 নাম্বার যে ড্রয়ার, এই ড্রয়ারের ভিতরে কি আছে এটা আমি দেখতে চাই। তখন কিন্তু আমি এইভাবে কিন্তু আমি অ্যারেটা এইভাবে এখানে লেখার পরে, তো অ্যারেটা আমি এইভাবে লেখার পরে, তো আমরা জানি যে আমরা 0, 1, 2 এভাবে হিসাব করি। তো আমরা দেখি 8টা কয় নাম্বার ইন্ডেক্সে আছে, 0, 1, 2, তো 2 নাম্বার ইন্ডেক্স আছে। তো আমি এখানে 2 লিখি। 2 লেখার পরে আমি দেখি তো প্রিন্ট করে বের করতে পারলাম কি, হ্যাঁ ও কিন্তু প্রিন্ট করতে পারছে 8। তো আমরা এখানে একটু একটু সুবিধা করার জন্য নিজের একটু কিছু লেখা টেক্সট প্রিন্ট করি। আমার ওই নাম্বার ড্রয়ারে আছে 8। প্রিন্ট করে দেখি তো, হ্যাঁ আমার ওই নাম্বার ড্রয়ারে আছে হলে 8। আচ্ছা ঠিক আছে, তা আমরা প্রিন্ট করতে পারবো। ধর কথা কথা এখানে যদি আমি প্রিন্টের জায়গায় 1, 2, 3 দিই, দেখি তো 3 দিলে কি প্রিন্ট করবে, 3 দিলে 10 প্রিন্ট করছে, মানে কি হ্যাঁ ওর ভিতরে 10 আছে। তা আমরা কথা কথা আমরা যদি এর বাইরে প্রিন্ট করি, ধরো কথা কথা আমাদের এখানে তো 0, 1, 2, 3 পর্যন্ত ইন্ডেক্স আছে, আমাদের এখানে 5 ইন্ডেক্স প্রিন্ট করি, তখন কি হবে দেখি তো। তখন ও কিন্তু এক্সেপশন দেখাবে, যে ও বলছে যে না ওর কাছে কিন্তু এতগুলি ইন্ডেক্স নাই। তো এইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তারপরেও অ্যারের বেশ কিছু প্রকার আছে, 2D আছে, মাল্টি ডাইমেনশন অ্যারে আছে। তো এটা আমরা ভবিষ্যতে শিখবো। তো এখন আমরা এগুলো শিখবো না, আজকে আমরা শুধুমাত্র সিঙ্গেল অ্যারে শিখবো। তো আবার এখানে প্রশ্ন হতে পারে যে ভাই আমার তো মাঝে মাঝে এরকম হতে পারে যে আমার এরকম 2 আর 10 কিন্তু আমার যোগ করা লাগতে পারে। এটা হইতেই পারে আমাদের যখন আমরা কাজ করতে যাবো, বিভিন্ন প্রজেক্টে কিন্তু আমাদের কাজ করতে হবে, তখন আমরা জিনিসটা কিভাবে করবো। তো আমরা দেখি কিভাবে করতে পারি। তো আমরা চাইলে এইভাবে করতে পারি, ইকুয়াল আমরা একটা নাম দিই যোগ করব, আমরা একটা নাম দিই যোগ করব। যোগ করার পর আমরা কি ছিল অ্যারে, অ্যারে ভিতরে ছিল হলো অ্যারের ভিতরে আমরা কোনটা কোনটা যোগ করতে চাই আমরা লিখবো। অ্যারের সাথে আমি যোগ করতে চাই হলো 5 আর 10। তো 5টা আছে হলো 1 ইন্ডেক্স, তো আমি এখানে 1 লিখবো। 1 লেখার পরে আমি যোগ করতে চাই যোগ যোগ দেওয়ার পরে আবার আমি এটা করতে চাই 3 নাম্বার ইন্ডেক্সটার সাথে আমি এটা যোগ করতে চাই। টোটাল আমি দেখতে চাই এটার ভিতরে কত আছে। তো আমি দেখি 3 নাম্বার ইন্ডেক্সটা লিখি, লেখার পরে দেখি তো আমার ও জিনিসটা কি ঠিকঠাক ভাবে দিতে পারছে কিনা। যোগ করব, আচ্ছা ঠিক আছে, আমি দেখি তো ও জিনিসটা প্রিন্ট করতে পারছে নাকি। হ্যাঁ আমার দেখি তো 15, দেখি তো 1 ইন্ডেক্স আছে 5 এবং 3 ইন্ডেক্স আছে 10, তার মানে 15। ও ঠিকঠাক ভাবে যোগ করতে পারছে। বা আমি যদি এইভাবে দেই, অথবা আমি যদি আবার এইভাবে দেই, আমি যদি আলাদাভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে না চাই আমাদের সুবিধার জন্য, যেমন অ্যারে, এর সাথে আমি যোগ করতে চাই হলো 1 নাম্বার ইন্ডেক্স, এখানে প্লাস দিয়ে তারপরে আমি বের করতে চাই হলো 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে। আমি যদি এইভাবে লিখি তাহলে কি জাভা প্রিন্ট করতে পারবে নাকি, দেখি তো জাভা প্রিন্ট করতে পারে নাকি। হ্যাঁ ও কিন্তু পারছে, 3টে পারছে। তা আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা জাভা ইন্ডেক্স যোগ করতে পারি। বা এর আগে যে আমরা শিখছিলাম অপারেটর গুলি কাজ, অপারেটর কিভাবে কাজ করে, অপারেটর শিখছিলাম আমরা এর কাছে। তো আমরা কিন্তু আজকে অপারেটর একটা ছোট একটা প্র্যাকটিস কিন্তু আমরা করে ফেললাম। তো আপনাদের জন্য কিন্তু আজকে ক্লাসে প্র্যাকটিস আছে। প্র্যাকটিসটা হচ্ছে আমরা কিন্তু আমি এখানে অ্যারের ভিতর থেকে বিভিন্ন যে ভ্যালু যোগ করাটা দেখাইছি। তো এর আগে কিন্তু আমরা অপারেটর যেগুলো শিখছি। তো আপনাদের জন্য কাজ হচ্ছে আপনারা ভ্যালুগুলি বিয়োগ, গুণ, ভাগ এই 3টা করে কিন্তু আপনারা গ্রুপে কোড আপনারা যেটা লিখবেন সেটা কিন্তু আপনারা গ্রুপে পেস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন আপনারা। তো পোস্ট করলে কিন্তু আমরা মানে আমি আসলে ব্যক্তিগতভাবে দেখবো যে আসলে
আসলে আমরা কতটুকু বুঝাইতে পারতেছি বা কি কতটুকু শিখতে পারতেছি। তো আপনাদের প্র্যাকটিস জন্য কিন্তু আপনারা এগুলি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তারপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তো আমরা ফেসবুক গ্রুপে আসি, আমাদের জিজ্ঞেস করতে পারেন বা পোস্ট করতে পারেন। আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা শেষমেশ যেটা বলতে চাই সেটা হলো যে আসলে আমার এখানে যদি বিভিন্ন ভুল হইতে পারে, তারপরে যদি আপনাদের চোখে ভুলটা ধরা পড়ে তাহলে আপনারা একটু আমাকে জানাবেন, নিচে কমেন্টে জানাবেন বা একটু নক করে দেবেন, তাহলে আমি আমার জিনিসগুলো ঠিক করে নিব। তো আশা করি অ্যারেটার যে সিঙ্গেল অ্যারে যেটা সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমি আসলে ওয়েট করবো আপনারা আসলে ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য। ইনশাল্লাহ আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে আসলে আপনারা কিভাবে কি অ্যারেগুলি লেখেন আপনারা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী কোর্সে আবার নতুন একটা টপিক নিয়ে হাজির হবো।